মাতৃভাষা দিবস মানেই বাংলা ভাষার জন্য আন্দোলন। 21শে ফেব্রুয়ারি আমরা আগেও দেখেছি বনগাঁর মানুষের একটা আবেগের জায়গা, যেখানে শুধু বনগাঁ না সারা বাংলার, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও আবেগ প্রকাশ করেছেন। তার ওপার বাংলার ভাষা দিবসের এই আন্দোলনে সামিল হয়ে যায় এপার বাংলার বাঙালিরাও। ওপার বাংলা এপার বাংলার একটা মিলন উৎসব 21 তারিখে হবে। সেটা যথারীতি যেরম প্রাণোজ্জ্বল অনুষ্ঠান, সমস্ত শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, গায়ক গায়িকা, শতকণ্ঠে গান, এটা যেমন ওখানে হবে। তাই দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে প্রতি বছর ভাষা আন্দোলনের দিন মাতৃভাষা দিবসকে স্মরণ করতে বনগাঁ পৌরসভা পথে নামে। তার আগের দিন রাত্রে প্রতিবারই 20 তারিখে আমরা এই ভাষা দিবসটা পালন করি বনগাঁ পৌরসভার উদ্যোগে। বনগাঁ পৌরসভা এবার অভিনব উপায়ে শতকণ্ঠে 21শে ফেব্রুয়ারি উদযাপন করছে। দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলটা যেভাবে তৈরি হয়েছে, স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে, তার মধ্যেই মঞ্চ, সেখানে শতকণ্ঠ গান বেজে উঠবে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। শহর জুড়ে মোমবাতি নিয়ে মিছিল করে ইছামতি নদীর বনগাঁ থানা ঘাটে এসে ভাষা শহীদদের শ্রদ্ধার্ঘ্য দিতে প্রদীপ ভাসিয়ে দেবে। শুরুটা হবে আমাদের বিএস ক্যাম্পের মোড়ে যে স্মারকটি রয়েছে, সেই শহীদ স্মারকের সামনে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের সম্মান দিয়ে আমরা সেখান থেকে যাত্রা শুরু করব। আমরা সেই অমর 21-এর গান করতে করতে চলে আসব আমাদের ইছামতির তীরে, আমাদের সেই ইতিহাসের সাক্ষী ইছামতি, এবং তাতে সেই প্রদীপ জেলে যারা শহীদ হয়েছিলেন দেশের জন্যে, বাংলার জন্যে, বাংলা ভাষার জন্যে, তাদের আত্মার শান্তি কামনায় আমরা শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমরা প্রদীপ নদীতে ছাড়ব।